নমস্কার, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন আগে আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় উনি একটি কথা বলেছেন যে আপনারা সবাই দুর্ভাগ্যের মধ্যে আছেন, মানে দুর্ভাগা। কেন না, তার মূল কারণ হলো আপনারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করতে পারেননি। তাহলে উনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে উনি কিন্তু দুর্ভাগা নন। তাহলে আপনারা দুর্ভাগা না উনি দুর্ভাগা, এ বিষয়টা আপনাদের জানা দরকার আছে। জানতে গেলে একটু পড়াশুনো করতে হবে। তো পড়াশুনো করার জন্য সামান্য কিছু পয়সা আপনারা খরচ করুন। কত? বেশি নয়, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা থেকে 50 টাকা খরচ করুন। বাজারে বই আছে, বইগুলো কিনবেন। কলেজ স্ট্রিটে 6 নম্বর মুরলীধর সেন লেন, ওখানে যাবেন। গিয়ে বইগুলোর নাম হলো এক নজরে ইসলাম, ইসলামের স্বরূপ এবং কোরআনে মামলা। এই কোরআন নিয়ে মামলা হয়েছিল, কারণ কোরআনে কিছু কথা লেখা আছে। কিছু অ্যাডভোকেট ওই কথাগুলো নিয়ে কোর্টে মামলা তুলেছিলেন এবং এই কোরআন বহাল তবিয়াতে পুড়িয়ে দিয়েছিল। অনেক সমস্যা তৈরি হয়েছিল। তো যাই হোক, কোরআনে মামলা বা কোরআনের মধ্যে কি আছে, ওই ধর্মগ্রন্থের মধ্যে কি আছে, এটা আপনাদের জানা দরকার আছে। কারণ আপনারা তো অবাগা, মানে লেখাপড়া শিখেও আমার মনে হয় আপনাদের এখন আবার পড়াশুনো করতে হবে। কারণ ওই ফিরহাদ হাকিম মানে মিস্টার ববি বাবুর কথা অনুযায়ী, কারণ আপনাদের মতন জ্ঞানীগুণী মানুষদের অভাগা বলেছেন, তার একটাই কারণ মানে আপনারা পড়াশুনো করেছেন কিন্তু গুটিটা দেখেননি যে ববি হাকিম কি কথাটা বলতে চেয়েছেন, তার মধ্যে কতটা যুক্তি আছে এবং কতটা যুক্তি নেই। আমি একটি কথা আপনাদেরকে বলছি। একজন নামি দামি গুণী ব্যক্তি আমাকে বলেছিলেন সাম্প্রদায়িক। তা আমি তাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে একটু বসবেন, আপনি বসতে রাজি আছেন? তো উনি বললেন যে হ্যাঁ বসবো। আমি বসেছিলাম ওনার সঙ্গে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম আমি আপনাকে প্রশ্ন করব না আপনি আমাকে প্রশ্ন করবেন? তো উনি তখন বললেন যে তুমি আমাকে প্রশ্ন করো না, আপনি তো আমাকে বলেছিলেন সাম্প্রদায়িক। তো আপনার কাছে একটি প্রশ্ন আমার রইল, বিনীত প্রশ্ন। আপনি চুরি করেছেন আর আমি আপনাকে চোর বলেছি, তাহলে অপরাধীকে? তো উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন না, আমি যদি চুরি না করতাম তাহলে তো আপনি আমাকে চোর বলতেন না। তাহলে আপনার কোরআনে এই কথাগুলো লেখা আছে, যে কথাগুলো আমি বলছি না। আপনাদের বিনীত অনুরোধ, অনেক টাকা দিয়ে আপনারা বাড়ি করেছেন, ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করছেন, তাতে কিন্তু অনেক পয়সা খরচা করছেন। আপনাদের কাছে আমি আবার করজোরে মিনতি করছি, বইগুলো কিনে পড়ে নেবেন। বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র 6 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, ওই দোকানটা এখন বন্ধ আছে, সেই জন্যে 6 নম্বর মুরলীধর সেন লেনে এই বইগুলো পাওয়া যায়। এবং এখান থেকে বইগুলো কিনবেন, কিনে পড়বেন, পড়ে মন্তব্য করবেন। তার কারণ একটি কথা আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে মাথায় নেন। আমরা পড়াশুনো জানি না বলে, আমরা বিষয়বস্তু বুঝতে পারি না বলে আমাদেরকে যে যা বলে আমরা তাই শুনি। তাই আমাদেরকে জানতে হবে, শিখতে হবে এবং প্রতিবাদ করতে হবে, অন্যায়ের ওপর প্রতিবাদ করতে হবে। না হলে 1946 সালের 16 আগস্ট যেদিনকে হিন্দুদের কোচা হয়েছিল, আপনাদেরকে ফের কোচার জন্য রেডি হচ্ছে। আপনারা প্রস্তুত থাকুন। নমস্কার। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।